মানুষের অবস্থা যেখানে ছিল সেখানেই আছে। স্বস্তি দেওয়ার মতো কোনো বার্তা এখনো আসেনি। হয়তো একটা বার্তা এসেছে, আগে গুম খুনের ভয় ছিল, সেটা কথায় কথায় গ্রেপ্তারের ভয় ছিল, সেটা নেই। কিন্তু বাকি সব জিনিসগুলো যেন আগের মতোই টিকে গেল। কৃষক তার বাঁধাকপি দাম পাচ্ছে না। আপনি দেখেন জমি থেকে গতকালকে আমি টিভি সংবাদে দেখলাম, তারা বাঁধাকপি ফুলকপির ক্ষেত্রে তুলছে না, কারণ সে তুলে বাজার নিতে যে খরচ সেই দামটাই পাচ্ছে না, কৃষকের চেয়ে 20 গুণ বেশি। তার মানে আগের অবস্থায় রয়ে গেছে। অন্যান্য দ্রব্যের দাম আপনি দেখেন যে বাজার সিন্ডিকেট যেটা ছিল সেই সিন্ডিকেট এখনো রয়ে গেছে। তো সংস্কারটা কি আসলো, পরিবর্তনটা কি আসলো? রাশেদ প্রধান সে বলেছিলেন যে উৎসব যখন আসে সারা দুনিয়াতে দাম কমে। এটা বাস্তব। কেন দাম কমে? কারণ আপনি এই মাসে বিক্রি করবেন 10 লাখ টাকা, যখন উৎসব আসে আপনার বিক্রি হয়ে যাচ্ছে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, আপনার লাভ অনেক বেড়ে যাচ্ছে। ওই লাভের একটা অংশ তখন তারা ছাড় দিয়ে দেয়। এক করে ওদের ক্রেতাকে উদ্বুদ্ধ করা, দ্বিতীয় তার তো লাভ ঠিকই থাকছে, তার তো লস হচ্ছে না। আপনার ছাড় দেওয়ার পরে আমাদের দেশে শুধু একমাত্র ব্যতিক্রম রমজান আসার দ্রব্যমূল্যের দাম, দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আপনার 20 টাকার বেগুন হয়ে যায় 200 টাকা। আচ্ছা, সেই 200 টাকা বাড়ালে সেটা আমার কৃষক পাচ্ছে? মোটো পাচ্ছে না। কিন্তু এটা দেখার জন্য কেউ নেই। সোলার দাম বেড়ে যায়, খেজুরের দাম আকাশচুম্বী হয়ে যায়, প্রতিটা জিনিসের এটা নিয়ন্ত্রণে কেউ থাকে না। ফেস্টিভালের সময় বাজার সিন্ডিকেট চলো তারা করেছে, তাই এখন কেন আমাদের জনগণকে টিসিবির ট্রাকের পিছনে বিশাল লাইন দিতে হবে? আমরা তো এর পরিবর্তন চাইছিলাম, আমরা সেই পরিবর্তন চাই। পরিবর্তন কোথায় এসেছে? সবচেয়ে যদি বড় বৈষম্য হয়, সেই বৈষম্য ছিল ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে। দালালশাহী ফ্যাসিস্ট হাসিনা লোকেরা ভোট দিতে পেরেছে, ভিন্ন মতের লোকদেরকে ভোট দিতে দেয়নি, ইভেন কেন্দ্রীয় ঢুকতে দেয়নি, প্রচারণা চালাতে দেয়নি। তার বিরুদ্ধে তো বড় বিদ্রোহ, বিদ্রোহের শুরু তো সেখান থেকে। আজকে সেই ভোটাধিকার আমরা পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হওয়ার কথা ছিল তো 90 দিন, এর মধ্যে একটা নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন আমরা দেখছি না, বরং নানা ধরনের কথা তারা বলছেন। এটা তো সরাসরি সংস্কারের বিপক্ষ অবস্থান। এটা শহীদের সাথে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে এক ধরনের প্রতারণার সামিল। কারণ আপনি বৈষম্যটা এখানে রেখে দিয়েছে, আমরা ভোট দিতে চাই। 17 বছর আমরা ভোট দিতে পারিনি, এদেশে মানুষ ভোট দিতে পারেনি। ভোট দিতে পারাই হলো অধিকার আদায়। আমার অধিকারটা আমাকে দেওয়া। এদেশের মালিক, এদেশের জনগণ, আমরা আমাদের মালিকানা ফেরত চাই। আপনার মালিকানা তো হাসিনা দিন এখন আপনারাও দিতে চাচ্ছেন না, আপনি তো দিতে চাচ্ছেন না। আমরা চাই সুনির্দিষ্টভাবে বলো তবে নির্বাচন দেবেন। আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকার হন, আপনার রুটির ওয়ার্কের বাইরে কাজ নেই। আপনি বিপ্লবী সরকার হলে সেটা আলাদা বিষয়। আপনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং আপনার কাজ হচ্ছে নির্বাচন দিয়ে জনগণের ভোটে তার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। আমরা আশা করব নিয়ম নীতি সংবিধানকে লঙ্ঘন করবে না। আমরা আশা করব ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেসব অপবাদ, যেসব অপকর্ম তিনি করেছেন, সেসব অপকর্ম আমাদের আন্দোলনের ফসল আজকের এই সরকারকে যেন না করে। এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে মাথার তাজ বাড়িয়েছিল, এদেশে মসজিদে মন্দিরে গির্জায় তার জন্য প্রার্থনা হয়েছিল। আমার মাথার তাজ দলিত করতো 1 মিনিটও দেরি করে না। এই শিক্ষা যেন আমরা নিই। আমরা আশা করি সরকার সে শিক্ষা নেবেন এবং অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আহ্বান থাকবে।